আজ গিয়েছিলাম আমার এক বন্ধুর দাস্তারবন্দিতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদেরকে অনেক ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন আমরা চলে এসেছি আমাদের জলসাতে। আর এটা হলো আমাদের মাদ্রাসা মেহেদিপাড়া তাজদারি আলা মাদ্রাসা। এটা আমার নিজের গ্রামেরই মাদ্রাসা। এখানে আমি দীর্ঘ 7 বছর পড়াশোনা করার পর এখানে আমি কারির পাগড়ি পেয়ে তারপর এখান থেকে ফারেক হয়ে চলে এসেছি অন্য জায়গাতে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কথা বলতে বলতে আমরা মাদ্রাসার মধ্যে প্রবেশ করে ফেলেছি। আর দেখতেই পাচ্ছেন মাদ্রাসা এত সুন্দর করে সাজানো হয়েছে, মনোমুগ্ধ করা। আমরা যখন এই মাদ্রাসায় পড়তাম, দীর্ঘ 7 বছর ধরে এই মাদ্রাসায় পড়েছি, তখন কিন্তু এত সুন্দর করে মাদ্রাসা সাজানো হয়েছিল না। আর আমার এই মাদ্রাসা থেকে ফারেক হওয়া প্রায় 4 বছর বা 3 বছর হয়ে আসলো, কিন্তু তারপরে এত সুন্দর করে সাজানো এই প্রথমবার। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন আমরা অনেক বন্ধু একসঙ্গে একটা জালসা যখন হয় তখন অনেক বন্ধু এক জায়গাতে হয়, সত্যি অনেক সুন্দর লাগে। আর আপনাদেরকে বলে দিই, এখানে যার পাগড়িতে আমরা এসেছি, অর্থাৎ এই দেখতে পাচ্ছেন এই আবদাল ভাইকে, ইনি হলো একজন সৈয়দ বংশের বংশধর। তাই আপনারা সকলে আমার এই ভাইজানের জন্য দোয়া করবেন, আমার ভাইজান যেন ইসলামের মধ্যে বেশি বেশি করে সময় দিয়ে ইসলামের খিদমত করতে পারে। এবার আপনাদেরকে উপর থেকে নিচের ভিউটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর করে একটি ঝর্ণা করা হয়েছে, আর এখানে অনেক লাইটিং দেওয়া হয়েছে। মাদ্রাসার যারা কর্তৃপক্ষ আছেন বা হুজুররা আছেন, সকলকে আমি ধন্যবাদ জানাবো যে এত সুন্দর করে মাদ্রাসা সাজানো গোছানোর জন্য। আর আপনারা সকলেই মাদ্রাসার তালবে ইসলামের জন্য দোয়া করবেন, সকলেই যেন এক একটা ইসলামের বীর সৈনিক হতে পারে এবং দুনিয়াতে ইসলামের প্রচার প্রসার করতে পারে। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমরা স্টেজে চলে এসেছি। স্টেজে এসে আমরা বসে বসে একটু ওয়াজ শুনছি। আপনারা কিছু মনে করবেন না, আমার মোবাইলের ক্যামেরা অতটা ভালো না, তাই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা একটু মেনটেন করে নেবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা এবং আল্লাহর রহমত যদি আমার প্রতি পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে একদিন আমিও ভালো একটি মোবাইল নিয়ে আপনাদের সামনে এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দিতে পারবো। আর আপনাদের সকল কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, সেটি হলো আপনি আমার এই প্রোফাইলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে প্রোফাইলটিকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। তো যাই হোক বন্ধুরা, রাত্রি প্রায় 12টা থেকে 12:30 বাজছে। এমত অবস্থায় হুজুর ডাক দিয়ে বলে যে যারা পাগড়ি পাবে স্টেজের সামনে চলে আসো। তাই দুজনকে পাগড়ি পরে স্টেজের সামনে বসিয়ে দিয়েছে, আর এখানে সকলে তাদেরকে উপহার দিচ্ছে। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন এমন আরো ছোট ছোট ব্লগ ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।